তো গাইস আমরা ইতিমধ্যে আমাদের খামারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার সোনালী মুরগির বাচ্চা। তো আমি বলবো যারা বাসায় সোনালী মুরগির বাচ্চা পোষেন কীভাবে মুরগির বাচ্চা পোষবেন এবং কী কাজ করলে মুরগি তাড়াতাড়ি বড় হবে এবং বিক্রি করে বেশি টাকা লাভ করা যাবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, জেনে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো সোনালী মুরগি কী কাজ করলে মুরগি সুস্থ থাকে, ভালো থাকে এবং সেই কাজ করলে মুরগির গ্রোথ ভালো হয় এবং বৃদ্ধি তাড়াতাড়ি হয়, যাতে বিক্রি করে বেশি টাকা লাভ করা যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখতে এখন জেনে যাবেন। তো গাইস আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খামারে চলে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার সোনালী মুরগির খামার। তো আমার খামারটা হলো আমার ছাদের উপর। তো আপনারা যারা ছাদের উপর মুরগি পালন করেন অবশ্যই এরকমভাবে পালন করতে পারেন। তো আমার এখানে মুরগি পালন করা যায় মোট 100টির উপরে। তো আমার এখানে মুরগি আছে মাত্র 50 দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা বাসায় মুরগি পালন করেন বা পালন করবেন বা করেন, তাদের কিভাবে পালন করলে মুরগি খুব তাড়াতাড়ি বড় হবে, গ্রোথ ভালো হবে এবং বিক্রি করে বেশি টাকা লাভ করা যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মুরগিগুলো খাওয়া দাওয়া করতেছে। তো আমি মাত্র খাবার দিলাম, তো পানি দিয়ে নাই, পানি দেবো একটু পর। এই পানি মুরগির গ্রোথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ পানির সাথে ওষুধ যায়, পানির সাথে সব কিছু যায়। তো আপনারা যারা মুরগি পালন করেন অবশ্যই 3 বেলা নিয়মিত পানি ইউজ করবেন, পরিষ্কার পানি। আপনি ধরেন 1 বেলা পানি দিয়েছেন ধরে, সেই পানি আপনার ফুরায় নাই কিন্তু আপনি ফেলেন না, এভাবে তার সে খাচ্ছে, মুরগি কিন্তু খাবে, কিন্তু আপনার সেই সঠিক গ্রোথ হবে না, সঠিক পরিষ্কার পানি সে পাবে না। আপনার পানি যদি আজকের পানি আপনি যদি কালকে খান, আপনার কি ভালো লাগবে বলেন? বাসি হয়ে যাবে। মুরগির ক্ষেত্রে সেম এরকম, যে টাটকা পানি যত খাবেন মুরগি তত ভালো থাকবে, তত সুস্থ থাকবে, রোগ কম হবে এবং গ্রোথে ভালো গ্রোথ হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মুরগিগুলো শুয়ে আছে। তো আপনারা যারা বাসায় মুরগি পালন করবেন অবশ্যই 3 বেলা পানি ইউজ করবেন, পরিষ্কার পানি, এবং প্রতিনিয়ত মুরগির প্রচুর খেয়াল রাখবেন। যত খেয়াল রাখবেন মুরগি কী করতেছে, খাচ্ছে কিনা, দাঁড়াই আছে না ঝিমাচ্ছে, সব কিছু খেয়াল রাখবেন। তো খেয়াল না রাখলে আপনি প্রচুর ভুল করবেন এবং ভুল করলে রোগে আক্রান্ত হয়ে মুরগি আস্তে আস্তে মারা যাবে, আপনি টের পাবেন না। এবং ছোট থাকতে মুরগির ওষুধ খাওয়াবেন, ওষুধ না খেলে মুরগি বাঁচবে না, আস্তে আস্তে মারা যাবে। তো দেখতে পাচ্ছেন। আর কোন কোম্পানি খাবার ইউজ করবেন গরুদের ক্ষেত্রে? তো আপনার গরুদের ক্ষেত্রে নারিশ কোম্পানি খাবার খাওয়াতে পারেন। তো আমি নারিশ কোম্পানি খাবার খাই, আমার গ্রোথ ভালো দিচ্ছে। তো আমার মুরগির বয়স 30 দিন। তো 30 দিনে 500 গ্রাম 400 গ্রাম ওজন হয়েছে, 300 গ্রাম ওজন হয়েছে। তো দেখতে পাচ্ছেন তো এখানে খাওয়া দাওয়া করতেছে। তো আপনারা নারিশ কোম্পানি খাবার খাওয়াবেন, মুরগির প্রচুর দেখাশোনা করবেন, মুরগি ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মুরগি খাওয়া দাওয়া করতেছে, নিয়মিত 3 বেলা পানি ইউজ করেন, পরিষ্কার পানি, খাবার নিয়মিত দেবেন, মুরগির সঠিক যত্ন করবেন, তাপমাত্রা দেবেন এবং যদি গরম হয় তাহলে উপরে 2টা ফ্যান সেট করে দেবেন, যাতে মুরগি স্টক না করে গরমে। এবং বেশি ঠান্ডা হলে মুরগির চারদিকে কাগজ দিয়ে ঢেকে দেবেন, যাতে ঠান্ডা না আসে এবং মুরগির ঠান্ডা না লাগে। এক্ষেত্রে ভালো করে দেখলেন তো কি কাজ করলে মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে। তো আজকের মধ্যে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।